এই মুহূর্তে আবারও দেখছি আমরা দাওয়া পাল্টা দাওয়া চলছে। আমরা সরাসরি রয়েছে এখানে কি হয়েছে এই পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা রয়েছি। এই মুহূর্তে পরিবেশ আবার উত্থাল সিলেটের যে মদিনা মার্কেট এলাকায় গুলির শব্দ আপনারা শুনছেন। ছাত্র এবং পুলিশের মধ্যে দাওয়া পাল্টা দাওয়া হচ্ছে। আপনারা দেখছেন তো সাউন্ড গ্রেনেড বা টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে। এই মুহূর্তে পরিবেশ আমরা তুলে ধরার চেষ্টা রয়েছে। এই মুহূর্তে বাংলা টাইম মিটিং পাতা যারা থেকে সর্বোচ্চ কমেন্ট করতে পারেন এই মুহূর্তের বিষয়টুকু আমরা তুলে ধরার চেষ্টা রয়েছি। এবং এখনও চলছে কিন্তু মদিনা মার্কেট এলাকায় ধাওয়া পাল্টা দেওয়া। প্রশাসন তারা সব কাজ করছে। তবে একটি কথা বলতে হয়, শিক্ষার্থীরা কিন্তু ছোটো ছোটো গলি থেকে কিন্তু ইটপাটকেল বারবার নিক্ষেপ করছে। অর্থাৎ তারা যেন পিছু হাঁটছেই না, তারা বারবার তারা কিন্তু তাদের অবস্থান থেকে কাজ চালিয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের যে কর্মসূচি সেটা তারা বাস্তবায়ন লক্ষ্যে কাজ করতে যাচ্ছে। তো এই মুহূর্তে পরিবেশ যদি আমরা তুলে ধরি, বর্তমান পরিস্থিতি ধাওয়া পাল্টা দেওয়া অর্থাৎ গুলির শব্দে সিলেটে ঝনঝনানি শব্দ রয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি কিন্তু যারা রয়েছেন তাদেরকে কিন্তু পুলিশ লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড কিংবা টিয়ার শেল নিক্ষেপ করছে। তো এই মুহূর্তে পরিবেশ কী দেখাবো, বহুদূর থেকে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন আসলে সিলেটের বর্তমান পরিস্থিতি। তো এই মুহূর্তে গুলির শব্দ তো অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন। তো আরেকটি বিষয় আমরা বলতে পারি, আজকে কিন্তু এই ঘটনায় কিন্তু কয়েকজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। পুলিশ প্রশাসন কয়েকজন আহত হয়েছেন এবং শিক্ষার্থী কিছুটা আহত হয়েছেন। তবে একটি ছোট্ট শিশুর অবস্থা আশঙ্কাজনক, তাকে মাউন্ট রোড হাসপাতালে ভর্তি করা হয়েছে, সে গুলিবিদ্ধ ছিল। তো এই মুহূর্তের পরিবেশ যদি আমরা দেখাই, সিলেটের আখালিয়ার যেটি এরিয়া সে মদিনা মার্কেট এলাকার বর্তমান পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা রয়েছি। এবং দেশ এবং প্রবাসে যদি আমাদের সাথে কেউ যুক্ত হয়ে থাকেন, আপনাদের মতামত জানাতে পারেন, আমাদের সাথে থাকতে পারেন। আমরা সর্বোচ্চ রয়েছে আপনাদের সাথে নিয়ে সিলেটের মদিনা মার্কেট এলাকার পরিস্থিতি দেখাতে চাই। তো এই মুহূর্তের পরিবেশ যদি আমরা দেখাই, তাহলে দেখছেন তো প্রশাসন শক্ত অবস্থানে রয়েছে। সাউন্ড এবং গুলির শব্দে কিন্তু সিলেট একেবারেই যদি আমরা বলি যে উত্তপ্ত এবং ঝনঝনানি প্রশাসনের গুলির শব্দে কিন্তু উত্তপ্ত রয়েছে সিলেটের পরিবেশ বর্তমানে। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা রয়েছি সিলেট থেকে কী হয়েছে এবং সাধারণ জনগণ কেমন আছেন একটি বিষয় আমরা জানতে চাই। কি হলো পরিবেশটা আমরা তুলে ধরার চেষ্টা রয়েছিলাম। এই মুহূর্তে পরিবেশ আপনারা যে যেখান থেকে দেখছেন সর্বোচ্চ আমাদের সাথে থাকতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এবং এই মুহূর্তে সিলেটের বর্তমান কি হয়েছে তোমার? আমার বুয়া বাসা আছে এখন ইটপাটকেল মারছে। ও আমার বাসা থেকে দরিয়া লই যাচ্ছ। আপনার ছেলে কই আছিল? আপনার ছেলে কই আছে? বাসা আছিল, বাসা মেডিকেল থেকে আইছে না, গাড়ি কইছে গাড়ি গান ঠিক করে দেবো, তো গাড়ি ঠিক করে লাগছে। আপনাদের দইরা নেলিছে আমার ছেলেটা না, বাসা থেকে ধরে নিয়েছে। আমার গাড়ি। আচ্ছা, আপনারা উদ্বোধন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলতে পারেন। এই মুহূর্তে যদি আমরা বলি সিলেটের বর্তমান পরিবেশ, আজকে কিন্তু বেশ কয়েকজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, পুলিশ প্রশাসন সদস্য কয়েকজন কিন্তু আহত হয়েছেন। আজকের এই ছাত্র এবং প্রশাসনের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে যদি আমরা বলি যে সিলেটের বর্তমান পরিবেশ, সিলেটের গুলির শব্দে ঝনঝনানি রয়েছে। তো এই মুহূর্তের পরিবেশ আমরা সরাসরি যুক্ত রয়েছি এবং আজকে কিন্তু দাওয়া পাল্টা দেওয়া, রণক্ষেত্র অর্থাৎ গুলির শব্দ ঝনঝনানি এগুলো কিন্তু সিলেটের ছিল সর্বোচ্চ। তো আজকে সারাদিন কিন্তু সিলেটের মানুষ চেনেন আতঙ্কে। কয়েক ধাপে কিন্তু ধাওয়ায় পাল্টা দেওয়া হয়েছে। বাসুতি এলাকা থেকে শুরু করে সুরমা, পাঠানটুলা, মদিনা মার্কেট, আখালিয়া অর্থাৎ প্রত্যেকটি অঞ্চলে আমরা দেখেছি আজকে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া ছিল। এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের অবস্থানে রয়েছিল সর্বোচ্চ, তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের কর্মসূচি পালনের লক্ষ্যে। এদিকে প্রশাসন কিন্তু শক্ত হাতে দমন করার জন্য কাজ চালিয়ে তাদের দায়িত্ব পালন করছেন এবং সবসময় সচেতন রয়েছিলেন যাতে এই সিলেটের যাতে মানুষ শান্তিতে চলাফেরা করতে পারে, নগরবাসী যাতে শান্তি থাকে বা এই রাষ্ট্রের সম্পদ যাতে কোনোভাবে ধ্বংসাত্মক না করতে পারে সেদিকে কিন্তু তারা শক্ত অবস্থান থেকে কাজ করছিলেন। তো এই মুহূর্তের পরিবেশ আমরা দেখানোর চেষ্টা রয়েছি সিলেটের মদিনা মার্কেট এলাকা থেকে।